আজকে গেলাম, কিনলাম টিভি, সবাই মিলে খুশির ছবি। বক্সে ভরে আনলাম ঘরে, আলো যেন মনটা ভরে। লাগাবো তার সুন্দর ফ্রেম, দেখবো বসে পছন্দের গেম। খুশি আজ বাড়ির লোক, টিভি দেখে জোরালো চোখ। রং ছবি দারুণ সেজে, সময় কাটে সকাল সাজে। তো প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ির জন্য একটা টিভি কেনার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমরা টিভি কিনে বাড়িতে ফিরবো, তাই আমাদের একটু লেট হবে, তাই আমরা আগে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি ভাঙার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা ভাঙা বাজারে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা ভাঙা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের আব্বুর দোকানে। সো দোকান থেকে আমরা আব্বুকে সাথে নিয়ে একটি টিভি কেনার উদ্দেশ্যে চলে যাব। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ভাঙা বাজার মার্কেট। এখানে মূলত গার্মেন্টসের সকল দোকানপাট আপনারা পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এখান থেকে এসে মার্কেট করতে পারেন। এখানে যাবতীয় ধরনের ফ্যাশন আইটেম পাওয়া যায়। সো তারপর আমরা এখান থেকে সামনের দিকে গিয়ে আমার আব্বুর দোকানে সোজা চলে আসলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দোকানের পাশে একটা দোকান আছে। এই দোকানটা আমরা মূলত ভাড়া দিয়েছি এবং এই দোকানটা আমরা নিজেরাই করি। সো তারপর আমরা এখানে একটু টাইম স্পেন্ড করে চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে, মানে টিভির শোরুমের দিকে। যেহেতু ভাঙা বাজারের সব শোরুমগুলো তুলি হসপিটালের সামনে দিয়ে অবস্থিত, তাই প্রথমে আমরা তুলি হসপিটালের সামনে চলে আসলাম এবং ইতিমধ্যে আমরা একটি হায়ারের শোরুমের সামনে চলে এসেছি। তারপর আস্তে আস্তে করে আমরা হায়ারের শোরুমের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা এখন বিভিন্ন রঙের টিভি দেখছি। যেহেতু আমরা হায়ার কোম্পানির টিভি নিব, তো তারপর আমরা একটু শোরুমটা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে হায়ার কোম্পানির বিভিন্ন রকম ফ্রিজ এবং এছাড়াও এসি, টিভি থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায়। সো আপনারা চাইলে ভাঙা বাজারে এসে এরকম আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেখে শুনে নিয়ে যেতে পারেন। সো এই টিভিটা আমরা দেখেছি মূলত। সো এটাই আমরা পরবর্তীতে নিব। তার আগে আমরা এখানে টিভিটার সকল ফিউচার দেখে নিচ্ছি। তো টিভিটা হায়ারের একবারে লেটেস্ট আপডেট মডেল P7 সিরিজ এবং এটা হলো একটি ভয়েস কন্ট্রোল এবং উইথ রিমোট ভয়েস কন্ট্রোল আপনারা চালাতে পারবেন। সো তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং এই টিভির দাম সম্পর্কে জানলাম। প্রথমে এরা অনেক দাম বেশি চাচ্ছিল, তারপর আমরা অন্য একটি শোরুমে আসলাম। এটা মূলত ভীষণের একটি শোরুম। তারপর আমরা এই শোরুমে একটু ঘোরাঘুরি করলাম এবং বিভিন্ন টিভির দাম সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কিন্তু তাদের এই টিভির সকল ফিচার আমার কাছে তেমন ভালো লাগেনি। হায়ারের টিভির ফিচারগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। সো তাই আমরা ডিসাইড করলাম যে আমরা হায়ারের টিভিটি নিব। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম। এখান থেকে বিভিন্ন রকম টিভি দেখে চলে আসলাম আমরা হায়ারের সেই শোরুমে। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা এখানে দামাদামি করছি এবং তারা যে দাম বলছে এবং আমরা যে দাম বলছি তার মধ্যে প্রায় অনেকটা তফাৎ। সো আমার কাছে মনে হয়েছে তারা একটু দাম বেশি চেয়েছে। তারপর অবশেষে অনেক দামাদামি করার পর আমাদের বলা দামের সাথে তাদের দাম প্রায় মিলে গেল। সো তারপর অনেক ডিসাইড করে আমরা ফাইনালি টিভিটি নিয়ে নিলাম। সো তারপর সে আমাদের দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে টিভিটি চালাতে হবে এবং কীভাবে ওয়াইফাই সংযোগ দিতে হবে। তো যাবতীয় কার্যক্রম সে আমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছিল, কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং কীভাবে টিভি অন অফ করতে হবে। সো ভালো করে আমরা দেখে নিয়ে আমরা বুঝে গেলাম যে কীভাবে টিভিটি চালাতে হবে। সো তারপর সে আমাদেরকে একটি 4K ভিডিও চালিয়ে দেখালো যে এটা কেমন রেজুলেশন আসে। মূলত এটা হলো 4K ডিসপ্লের একটি টিভি। আপনারা যারা বিভিন্ন টিভি দেখে থাকে সেগুলো হয় HD+, নাহলে HD। এটা হলো 4K রেজুলেশনের একটি টিভি। সো দেখতে পাচ্ছেন তাই দামটা একটু বেশি নিয়েছে। সো তারপর আমরা এখান থেকে সকল যাবতীয় কার্যক্রমগুলো দেখে নিচ্ছি, কীভাবে টিভি অন অফ করতে হয় এবং যাবতীয় ফিউচার সম্পর্কে সমস্ত কিছু দেখার পর তারপরে আমরা ফাইনালি টিভিটি নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের আঙ্কেল দেখিয়ে দিচ্ছিল কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হবে। সো এটা হলো তাদের দোকানের ওয়াইফাই কানেক্ট ছিল। তারপর আমরা বাড়িতে গিয়ে আমাদের ওয়াইফাই কানেক্ট করে নিব। সো সে বলছিল যে আপনাদের সাইড লাইন থাকলে সমস্যা নেই। আমরা বললাম যে না, আমাদের মেন ওয়াইফাই লাইনই আছে। সো আমরা টিভিটি ভালো করে চালাতে পারবো। সো দেখতে পাচ্ছেন তারপর যাবতীয় কাজকর্ম সেরে আমাদের টিভিটি রেডি করে দেওয়া হচ্ছিল। দেখতে পাচ্ছেন প্রথমে পিছনের যে স্ক্রুগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে খুলে নিয়ে তারপর আমাদের সুন্দর করে একটি প্যাকেটে করে বক্সে ভরে দেওয়া হবে। যেহেতু আমাদের টিভিটি বাড়িতে নিয়ে যেতে হবে, তাই খুব সুন্দর করে আস্তে আস্তে করে প্যাকেজিং করে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। যেহেতু একটু দূরের পথ, তাই আমাদের ভালো করে বক্সে ভরে কমফোর্টেবলভাবে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে হবে। এদিকে আঙ্কেল টিভি প্যাকিং করছিল এবং অন্যদিকে আমার আব্বু ব্যাংক থেকে টাকা নিয়ে আসলো এবং এরপর টিভির পেমেন্টটি করে দিল। মূলত টিভিটির দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে 52,000 টাকা। যেহেতু আমাদের পরিচিত দোকান এবং এখান থেকে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র কিনে থাকি, তাই আমরা এটা 46,000 টাকায় পেয়ে গেলাম। সো তারপর আমরা এখান থেকে টিভি কিনে এবং সুন্দর করে প্যাকেজিং করে বাড়ির উদ্দেশ্যে টিভিটি নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব মনোযোগের সাথে আস্তে আস্তে করে স্ক্রুগুলো টাইট দিচ্ছিল এবং স্ক্রুগুলো এক্সট্রা ছিল সেগুলো একটি প্যাকেটে ভরে আমাদের টিভির সাথে দিয়ে দিবে। সো ফাইনালি আমাদের টিভির স্ট্যান্ড খোলা শেষ
এই স্ট্যান্ড দিয়ে মূলত শোরুমে টিভিগুলোকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে রাখা হয়। আপনারা চাইলে এই স্ট্যান্ডের সাহায্যে টিভিটিকে আপনাদের দেয়ালে সুন্দর করে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। তো তারপর আমাদের সমস্ত কার্যক্রম শেষে আমাদের টিভিটি একটি বক্সে ভরে কমফোর্টেবলভাবে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের টিভিটি প্রায় রেডি। তারপর একটি সুন্দর করে পলি ব্যাগে ভরে এবং তারপর অবশেষে বক্সে ভরে আমরা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব। তো গাইস, আপনারা যারা আমাদের নিয়মিত ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে। সো দেখতে পাচ্ছেন তারপর আমাদের টিভিটিকে সুন্দর করে একটি পলি ব্যাগে ভরে এরপর বক্সের মধ্যে দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন তারপর একটি সুন্দর করে পলিতে ভরে বক্সের মধ্যে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব আমাদের নতুন টিভি। আপনারা যারা নতুন টিভি কিনেন অবশ্যই আপনাদের আনন্দের সীমা থাকে না, কারণ এই টিভিতে আপনারা বিভিন্ন রকম প্রোগ্রাম দেখতে পারেন, যেমন ছোটদের কার্টুন ভিডিও এবং বিভিন্ন রকম মুভি ইত্যাদি জিনিস আপনারা দেখতে পারেন। সো তারপর আমরা সুন্দর করে প্যাকিং করে আমরা বক্সের মধ্যে কমফোর্টেবলভাবে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব। দেখতে এইটি প্যাকিং করা শেষ এবং এরপর আমরা এটি বক্সে ভরে কমফোর্টেবলভাবে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব। যেহেতু একটু দূরের পথ, তাই সুন্দর করে কমফোর্টেবলভাবে না নিয়ে গেলে টিভিটি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সো তারপর আমরা এখান থেকে একটু টাইম স্পেন্ড করলাম এবং অবশেষে টিভিটি বক্সের মধ্যে ভরে নিয়ে তারপর আমরা কমফোর্টেবলভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টিভিটি সুন্দর করে প্যাকেজিং করা শেষ। এরপর আঙ্কেলরা আমাদের টিভিটিকে একটি ভ্যান গাড়িতে উঠিয়ে দেবেন এবং আমরা তারপর চলে যাব বাড়ির উদ্দেশ্যে। যেহেতু অনেকক্ষণ যাবত এখানে টাইম স্পেন্ড করছি, আমাদের বেশ ক্ষুধাও লেগেছে, তাই যাওয়ার সময় ট্রাই করবো যে কিছু একটা খেয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন তারপর দেখতে দেখতে আমাদের টিভি প্যাকেজিং শেষ। এখন সুন্দর করে বক্সটি আটকে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে টিভিটি নিয়ে যেতে পারবো। অবশেষে আমাদের টিভির প্যাকেজিং শেষ। তারপর উপর দিয়ে একটি সুন্দর করে ফোম দিয়ে দেওয়া হবে টিভিটির সেফটির জন্য। তো ফোম দিয়ে তারপর সমস্ত ঢাকনাগুলো আটকে দিয়ে তারপর এর উপর দিয়ে কসটেপ লাগিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এরপর এর উপরে একটি সুন্দর করে কসটেপ লাগিয়ে দেওয়া হলো যাতে টিভিটি পড়ে না যায়। সুন্দর করে প্যাকেজিং করে নেওয়ার পর আমরা এটা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে পারবো। তো ফাইনালি আমাদের টিভি প্যাকিং শেষ। এখন আমরা এটা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে পারবো। সো দেখতে পাচ্ছেন আঙ্কেলরা খুবই বিনয়ী, তারা খুব সুন্দর করে আমাদের টিভিটি ভ্যান গাড়িতে উঠিয়ে দিল। সো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো যেহেতু আমাদের টিভি কেনা শেষ, তো আজকে আমরা সকলে সাথে টিভি কিনতে এসেছিলাম। ফাইনালি আমাদের টিভি কেনা ডান। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো অনেকক্ষণ যাবত আমরা ঘোরাঘুরি করছি এবং খাওয়া দাওয়া করা হয়নি। সো যাওয়ার পথে সবাই আমরা আইসক্রিম কিনে নিলাম। তো দেখতে পাচ্ছেন তারপর আমরা এখান থেকে আইসক্রিম কিনে খেয়ে যাচ্ছি। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।